এখানে গাড়িটা থামাও তো ভাই। এত বৃষ্টির মধ্যে বাচ্চা ওখানে বসে, বসে কি করছে দেখবো চলো। আচ্ছা বাবু তুমি এখানে কি করছো? বৃষ্টি পড়ছিল, এখানে দাঁড়াতে দাঁড়াতে বাসগুলো পড়ে গেল। বাবু তোমার নাম কি? আমার নাম রিয়াজ। বাবু তোমার জুতো নাই? না। তোমার ব্যাগ নাই? না। তোমার স্কুল ড্রেসও নাই? না। ভাতগুলো গুড়োচ্ছ কেন তুমি? এগুলো তো পড়ে গেছে, এগুলো নিয়ে গেলে কি হবে? এগুলো নিয়ে গেলে আমার মা অসুস্থ, খাবে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে ভাতগুলো পড়ে গেছে, তারপরে ও গুড়িয়ে নিয়ে যাচ্ছে। ভাতগুলো নিয়ে গেলে ওর মা অসুস্থ আছে বাড়িতে, তো ভাতগুলো নিয়ে গেলে ও এবং ওর মা খাবে ভাতগুলো। কত কষ্ট একটা এতটুকু বাচ্চার জীবনে। আচ্ছা তুমি ভাতগুলো আর গুড়িয়ে নিও না। তাহলে বাবু তুমি তাহলে এখন বাড়িতে যাবে? হ্যাঁ। তা এত বৃষ্টির মধ্যে তুমি কিভাবে যাবে? ওর যেতেই হবে। তা তুমি যে বাড়িতে যাবে তোমার কাছে ছাতা নেই, জুতো নেই, স্কুল ব্যাগও নাই, তো তুমি এভাবে কি করে যাবে? সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চার জীবনে কত কষ্ট, কত অসহায় একটা বাচ্চা। এই যে ভাতটা পড়ে গেল, এই ভাতটা নিয়ে গেলে ওর মা অসুস্থ বাড়িতে খাবে। একটা জিনিস চিন্তা করে দেখুন আপনারা যে এইরকম কত ভাত প্রত্যেকদিন আমরা ফেলে দিই, আর সেই ভাত ও গুড়িয়ে নিয়ে যাচ্ছে। ভাত পাচ্ছে না, পড়ে গেছে। তো আমি চেষ্টা করব আমরা যে একটু হেল্প করার, যতটুকু আমাদের দ্বারা সম্ভব হবে পয়সা দিয়ে একটু হেল্প করব, যাতে ওর মায়ের ডাক্তার দেখানো বলুন বা ওর নিজের যে খরচা, জামা কাপড় নাই সেগুলোর বিষয়ে আমরা একটু লক্ষ্য করব। আচ্ছা বাবু রিয়াজ, তুমি এক কাজ করো, আমি এই কিছু টাকা তোমাকে দিচ্ছি, এগুলো নিয়ে যাও। এগুলো নিয়ে গিয়ে তুমি তোমার মায়ের অসুস্থ আছে যেহেতু, ডাক্তার করবে, তোমার বাড়ির কিছু সরঞ্জাম কিনবে, তারপর নিজের যে খরচাগুলো সেগুলো তুমি ব্যয় করবে, সমস্যা নাই। বাকি আবার আমরা চেষ্টা করব, পরে আবার যদি দেখা হয় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। না, আমি এই টাকাটা দিতে পারবো না। আমার মা কারোর কাছ থেকে কিছু নিতে নিষেধ করেছে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এতটুকু বাচ্চা এতটা কষ্টের ভিতরে তারপরেও বলছে যে আমার মা টাকা নিতে মানা করেছে তাই আমি নেব না, মায়ের আদেশ পালন করছে। না বাবু তুমি টাকাটা রাখো, কারণ আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে খুশি হয়ে দিলাম। আমাদের এই সাহায্য করার জন্য আল্লাহ পাক তোমাদের অনেক ভালো করবে। তো ঠিক আছে তুমি বাড়িতে যাও, গিয়ে তোমার মাকে বলবে খাস করে আমাদের জন্য দোয়া করতে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের ঠিকমতো খাওয়া হয় না, ঠিকমতো পোশাক পরতে পারে না, আরও ইত্যাদি কষ্টের মধ্যে ভোগে যারা, ঘর বাড়িও থাকে না। তো আমরা সবাই মিলে চেষ্টা করি সকলের পাশে দাঁড়ানোর। আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না, কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব এইসব বাচ্চাদের ফিউচারে এদের মুখে হাসি ফোটানোর একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। সো প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, অন্য মানুষকে দেখারও সুযোগ করে দিবেন।